হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। দিস ইজ তারেক ব্লগস। আর আজকে সকাল থেকে একটু বাইরে ছিলাম, যাওয়ার কথা ছিল সকালবেলায় হেমায়তপুর, কিন্তু যাইতে পারি নাই। তো খাওয়া দাওয়া করে একবারেই বেরোলাম, ভাইকে ফোন দিলাম, ভাই হেমায়তপুর দিয়ে আসতেছি। ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আয়। তো বেশি না, হেমায়তপুর আমাদের ছোটোখাটো একটা কাজ আছে, আর যাচ্ছি হচ্ছে বাইকে, দুজন মিলে যাব বাইকে। এদিক থেকে যেতে কতক্ষণ লাগে এটা ঠিক নাই, আর বাইকের ছোটোখাটো একটু কাজ আছে। কাজটা হেমায়তপুরের বড় ভাইয়ের কাছে যাব, যাওয়ার পরে ভাই ওখান থেকে কমপ্লিট করে দিলে আমরা আবার ব্যাক করব। দেখা যাক কতক্ষণ লাগে ব্যাক করতে। আর বাইকটা চালাইতে অনেক ভয় করতেছে, কারণ হচ্ছে যে কয়দিন আগে 3-4 জন বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেড। এখন যাবো আস্তে ধীরে, এত টানাটানি করবো না, চলেন হেমায়তপুর। গাইস, এতক্ষণ ধরে মনে হয় প্রায় 25 কিলো। আর আমাদের রাস্তায় আজকে বেশিক্ষণ লাগেও নাই, কারণ কোনো জায়গায় কোনো জ্যাম ছিল না, শুধু টাইনে চলে আসছি। মাঝখান দিয়ে মোহাম্মদপুর যায় দেখি যে গাড়িতে তেল শেষ। পরে হেমায়তপুরে এ পাশে আইসা তারপরে তেল নিছি। আর আমরা এখন এই যে ভাইয়ের বাসার এদিকে, ভাইয়ের বাসায় যে এদিকে এখন অবস্থা কি, আমরা যাবো কীভাবে এটাই ভাবতেছি। আর গাড়িটা এখানে রাখছি, কারণ গাড়ি এখান থেকে ভিতরে নেওয়া যাবে না। আর এটা হচ্ছে মসজিদ, ওনাদের নিজস্ব মসজিদ, এটা ওনাদের নিজেদের। আর চলেন আমরা ভাইয়ের বাসার দিকে আগাই। ভাইয়া অলরেডি আমাকে ফোন দিয়ে দিছে যে কতক্ষণ লাগবে আর ভিতরে আসতে। গাইস, একটু আগেও বৃষ্টি আসে নাই যে সময় আমরা গাড়িটা রাখতেছিলাম, আর ভাইয়ের বাসায় ঢুকার সাথে সাথে বৃষ্টি শুরু। ভাই বলতেছিল যে জুতাগুলো সুন্দর মতো ভিতরে খাটের নিচে রাখ, নাহলে বৃষ্টি আসতে পারে। তো সুন্দর মতো খাটের নিচে রাখলাম, আর এদিকটা দেখি যে ভাইয়ের বাসায় আসলাম, আইসা বসলাম। আর ভাই হচ্ছে এই যে গাছ থেকে পায়রা আনছে মাত্র, আমরা খাইলাম। আর বৃষ্টি ওয়েদারটা এত ভালো লাগতেছে। আবার ভাইয়া গিয়ে রান্না করতে খিচুড়ি, এখন আবার চা বানাইতে গেছে। কি একটা অবস্থা। ভাইয়ের আম্মু হচ্ছে যে একটু ঢাকা গেছে। তো আমরা এখন ওই যে ভাই রুমে বসে আছি, ভাইয়ের ল্যাপটপে আমরা মুভি দেখতেছিলাম। ভাইয়ের ল্যাপটপ দিয়ে দিচ্ছে, ল্যাপটপে মুভি দেখতেছিলাম। আর এখন ভাবতেছি শুধু যে যাবো কীভাবে ঢাকায়, কারণ এত পরিমাণে বৃষ্টি, মনে হইতেছে না যে থামবে। যদি বৃষ্টিটা দেখাইতে পারতাম তাহলে আসলে ভালো লাগতো, এত ভালো লাগতেছে বৃষ্টি হতে। এখন যদি ঢাকা যাওয়ার প্যারা যদি না থাকতো না, তাহলে এখানে ঘুমাই যেতাম। গাইস, কি একটা অবস্থা দেখেন, মানে ফোন টোন, এই যে গ্রামে আসলে এই একটা অবস্থা যে খালি পায়ে হাঁটা লাগে। অবস্থা দেখেন, এই যে এইদিকে আসা লাগছে আমাদের। এদিক দিয়ে মূর্তি বিসর্জন করতেছে। এমনি করে যাওয়া হয়ে গেছে। আমি মাগো, আর ইটা আছে, সাবধান। ইটা ইটা ঝোঁক টোক আছে ভাই, আরে ভাই, জোকের থেকে বড় কথা হচ্ছে যে কাটা কুটা আছে। তুমিও খেয়াল মাগো রে, মাগো ভাই কেমনি গেলো, গাড়িগুলো আসছে কিনা পড়ে গেছে। আল্লাহ আল্লাহ করে গাড়ি খারাপ আছে। ভাই বলছিল গাড়িটা পুরা, দেখ কাদামাটির মধ্যে রাখছিস, গাড়িটা পুরা না যায়। গাড়ি এখন পর্যন্ত পড়ে না, আর গাড়িটা পুরো ওয়াশ হয়ে গেছে। ভাই দেখ কত সুন্দর হয়ে গেছে, দূর থেকে চিকচিক করতে হবে। সুন্দর লাগতেছে না আমাদের নীল পাখি?
গাইস এখন জানেনই তো যে আমরা হেমায়তপুর আছি, আর হেমায়তপুর আসার পরেই গাড়িটা রাইখা ভিতরে গেছিলাম, আর কি পরিমাণে বৃষ্টি আসছে। তারপরে এই যে প্রায় 3 ঘন্টা পর বৃষ্টি থামলো, এখন বাজে 6:30। এখন আমরা ভাইদের এলাকায়, আর যে পারপাসে আসছিলাম ওই পারপাসটা হচ্ছে কি বাইকে একটু কাজ ছিল 10-15 মিনিটের কাজ, কিন্তু কথা হচ্ছে যে যে দোকানের জন্য আসছিলাম ওই দোকানে ওই ভাই বলতেছে যে না ভাই এখন করা যাবে না। তো এখন যে ভাইয়ের পারপাসে এসেছি ওই ভাই বললো যে সমস্যা নাই, উনি যদি না করে দেয় তাহলে আমরা অন্য দোকান থেকে করবো। তো আমরা এখন যাবো হেমায়তপুর বাজারের দিকে যাওয়ার পরে বাজারের কোনো একটা দোকান থেকে আমরা এটা ঠিক করা হয়। তারপর হচ্ছে যে আমরা 3 জন মিলে ঢাকা যাব। আর ঢাকা আমরা যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে যাবো না, আমরা হচ্ছে অন্য সাইড দিয়ে যাব, যে সাইডটা অনেক ভিউ অনেক বেশি সুন্দর। আর আজকে ব্লগটা একটু বড়ই হবে, কারণ হচ্ছে যে আমরা একটু যেদিক দিয়ে আসছিলাম ওই রোডটা ছিল 30 মিনিটের, আর যে রোডটা দিয়ে যাব ওই রোডটা হচ্ছে প্রায় 40 থেকে 50 মিনিট এরকম লাগবে। তো একটু ঘুরেই যাব, কারণ আমরা একটু ভিউ নিতে যাচ্ছি। আর বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে ওই ওয়েদারের ব্লগটাই জোস হয়। তা আমরা আজকে একটু ঘুরবো আর কি, আর ফার্স্টে কাজটা শেষ করব। চলেন আমরা হচ্ছে ভাইকে কল দিয়ে তারপর আসতে বলি। ভাই হচ্ছে রেডি হচ্ছিল, আমরা একটু বললাম যে ভাই আমরা আশেপাশে থেকে একটু ঘুরে আসি। তো এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপরে এসে আমরা একটু ছবি টবি তুললাম এতক্ষণ ধরে। তো এখন আবার ব্যাক করব ভাইয়ের বাসার দিকে, চলেন। ভাই কি হচ্ছে? সুজন ভাই না? সুজন ভাই না? সুজন আপনার ভাই না? আরে সুজন হচ্ছে এই তো ভাই।